আজ আমার রান্নাঘরে প্রথমবার রান্না করব হাঁসের মাংস, তাও আবার এক জোড়া হাঁস। আজ রাতে আমাদের হাঁসের মাংস দিয়ে পিকনিক হবে। হাঁসটা কিন্তু ওদিকে কাটা চলছে, হাঁস দুটোই কিন্তু কাটা হয়ে গেছে। আর হাঁসের গায়ের চামড়ার মধ্যে বেশ তেল হয়েছে। এবার মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দেবো জিরে, ধনে, গোলমরিচ, আদা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাংসটা হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসর মধ্যে দেওয়ার জন্য আলুটা ভেজে তুলে নেব। কালে কিন্তু হাঁসের গায়ে চর্বি হয়, তাই শীতকালে কিন্তু হাঁসের মাংসটা খেতে বেশি ভালো লাগে। ওই আলু ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে মাংসটা ঢেলে দিলাম। মাংসের মধ্যে আর তেল দিলাম না, এমনিতেই মাংস দিয়ে অনেকটাই তেল ছাড়। মাংসটা কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আর মাংসের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন গরম জল দিয়ে। এমনিতে হাঁসের মাংসটা একটু বেশি করে না কষালে খেতে ভালো লাগে না। এরপর ভাজা আলুগুলো দিয়ে মাংসটা ফুটিয়ে নেবো। মাংসটা কিন্তু কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, মাংসের ঝোলটাও কিন্তু কমে এসছে। এবার মাংসটা নামিয়ে গুঁড়ো গরম মশলা মিশিয়ে নেবে। রুটি বা ভাত যাই খাও না কেন, লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস কিন্তু তৈরি।